দেখো আজকে আমরা ক্লাস 10-এর লেসন 1 ফাদার সেলফের ইউনিট 2 এর এক্সারসাইজ অ্যান্সার করব। দেখো প্রথমে লেখা আছে 4 দাগের এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। মানে এখানে সঠিক উত্তরটা তোমাকে বেছে লিখতে হবে অল্টারনেটিভের মধ্যে, যে কোনটা সঠিক। দেখো প্রথম দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে 4 দাগের এ, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ। তাহলে কি বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন টু সেন্ড দ্য হেডমাস্টার, মানে হেডমাস্টারকে পাঠাবেন একটা কি লেখা রয়েছে, প্রথম অপশন লেখা রয়েছে টেলিগ্রাম, টেলিগ্রাম পাঠাবেন, নোটিশ একটা নোটিশ পাঠাবেন, লেটার না রিপোর্ট। তাহলে দেখো এখানে সঠিক উত্তর হবে কি, এখানে সঠিক উত্তর হবে লেটার। তাহলে কি 3 নম্বর, এই যে 4-এর এর দাগে 3 নম্বর উত্তর লেটার। না দেখো এখানে আমরা টেক্সটে পড়েছি যে বাবা চেয়েছিলেন যে হেডমাস্টারকে পাঠাতে একটা কি লেটার, মানে চিঠি। এই যে দেখো এখানে লেখা রয়েছে ফাদার হ্যাড কম্পোস্ট এ লং লেটার, বা এটা করতে পারো হি প্রপোজ টু সেন্ড এ সাবমিট সেন্ড এ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার, এই লাইনটাও লিখতে পারো। দেখো তারপরে দেখো তারপরে কোশ্চেন রয়েছে না, হোয়াইল গোয়িং টু সামি ওয়াজ বদার্ড বাই। তাহলে যখন স্বামী গিয়েছিল স্কুলে, স্বামী ওয়াজ বদার্ড বাই মানে স্বামীকে দংশিত করেছিল বা দংশন করেছিল কি, তার কিটা তাকে দংশন করছিল না। প্রথমে তাকে একের দাগে লেখা আছে, বিয়ের দাগে দেখো কনসায়েন্স, এই যে এটা হবে সঠিক উত্তর। কনসায়েন্স মানে কি, কনসায়েন্স মানে আগে বলেছিলাম ইউনিট 2-তে যখন টেক্সট পড়েছিলাম যে বিবেক, ঠিক আছে। তাহলে কনসায়েন্স মানে বিবেক। তাহলে দেখো এখানে এটা হবে সঠিক উত্তর। হেডেক তো হবে না, টুটেক হবে না, ফিভার, ফিভার মানে জ্বর, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে কনসায়েন্স। দেখো উত্তরটা দেখে নেই আমরা একটু, উত্তরটা কোথায় রয়েছে। এই যে দেখো উত্তরটা রয়েছে হিজ কনসায়েন্স। এই যে দেখো লাইনটা আমরা পড়েছিলাম, হিজ কনসায়েন্স বদার্ড হিম, ঠিক আছে। তাহলে হিজ কনসায়েন্স বদার্ড হিম মানে তার বিবেকটা তাকে দংশন করেছিল। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, দ্য কালার অফ স্যামুয়েল কোট ওয়াজ, মানে কি, এই যে দেখো কোশ্চেনটা রয়েছে কি দ্য কালার অফ স্যামুয়েল কোট ওয়াজ, মানে স্যামুয়েল স্যারের যে কোটের রংটা কি ছিল, যে কোটটা সে মানে স্বামী যে রিকল করছিল, মনে করছিল ওই স্যামুয়েল স্যারের ডেসক্রিপশন বা স্যামুয়েল স্যার কীরকম দেখতে ছিল, তাহলে কোটটা কীরকম স্যামুয়েল স্যার পরতেন, কোন রঙের। দেখো একের দিকে লেখা আছে ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কি, এখানে সঠিক উত্তরটা হবে ইয়েলো। ইয়েলো কি করে না, দেখো এখানে আমরা পড়েছি টেক্সটে পড়েছি। দেখো আমরা চলে যাই টেক্সটে একটু, এই যে দেখো লাস্টের দিকে এই যে দেখো লাইনটা লেখা আছে ইয়েলো কোড ফিল্ড সামনাথন উৎসর। তাহলে এই যে ইয়েলো কোড এটা হচ্ছে সঠিক উত্তর, বুঝতে পারলে। এরপরে দেখো লেখা আছে 5-এর দাগের কি লেখা আছে না, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, হ্যাঁ, উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে তোমাকে সেন্টেন্স সেখান থেকে লিখে এখানে ইনফরমেশন ফিল আপ করতে হবে, এখানে লিখতে হবে। দেখো প্রথম কোশ্চেন দেওয়া আছে 5-এর দাগের এর কোশ্চেন কি দেওয়া আছে, ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, মানে বাবার আচরণ টু ক্যান মানে নিয়েছিল কি না, বাবার বিহেভিয়ার মানে তার ফাদার্স বিহেভিয়ার মানে স্বামীর বাবার বিহেভিয়ার আচরণ নিয়েছিল একটা কি না, এখানে হবে সঠিক উত্তরটা হবে কি, সঠিক উত্তরটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে আমরা পড়েছিলাম, এই যে দেখো প্রথমে লেখা আছে অ্যান আনএক্সপেক্টেড টার্ন। তাহলে দেখো এই যে লেখা আছে অ্যান আনএক্সপেক্টেড টার্ন মানে এইটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এইটা লিখে দিই একটু, এইটা হবে কি এখানে উত্তর। তাহলে আমি একটু দেখো এখানে হবে অ্যান 5-এর দাগের এর উত্তর। দেখো 5-এর দাগের এর উত্তর কি হবে, অ্যান আনএক্সপেক্টেড
রান, এটা হবে উত্তর। এরপরে দেখো সেকেন্ড যে উত্তর রয়েছে, সেকেন্ড কি হবে, 5 দাগের বি, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, মানে কি স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং মানে যখন সে বিদ্যালয়ে বা স্কুলে গিয়েছিল, ফিলিং মানে সে কি অনুভব করছিল। তাহলে দেখো এটা আমরা পড়েছি যে সে কি অনুভব করেছিল না, হি ফিলিং দ্যাট, যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। যে দেখো এখানে লেখা আছে ফিলিং দ্যাট হি ওয়াজ ওয়ার্স্ট বয় অন আর্থ, মানে সে ছিল সবচেয়ে পৃথিবীর মধ্যে খারাপ বা অধিকতর খারাপ ছেলে। দেখো তাহলে এইটা লিখে দেবো, তাহলে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, এটা হবে 5-এর বিয়ের উত্তর, 5-এর বিয়ের উত্তর, এটা হবে 5-এর বিয়ের উত্তর। এরপরে দেখো 5-এর সি লেখা রয়েছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, তাহলে স্বামী স্টপড অন দ্য রোড সাইড মানে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল, টু কি করতে সে দাঁড়িয়ে পড়েছিল। দেখো এখানে আমরা পড়েছি যে সে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল কেন না, এই যে দেখো লেখা আছে, এখানে লেখা রয়েছে দেখো টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, মানে কি স্যামুয়েল সম্বন্ধে চিন্তা করতে, ঠিক আছে। তাহলে টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এটা লিখতে হবে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে 6 দাগের এ, দেখো লেখা রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, মানে কি তোমাকে উত্তরগুলো করতে হবে কোশ্চেনের, এসে কি কোশ্চেন দেওয়া রয়েছে। 6 দাগের এ দাগে দেওয়া আছে হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, তাহলে কোথায় বাবা চিঠিটা রেখেছিলেন। তাহলে দেখো এখানে আমরা লিখবো কি, যখন উত্তর লিখবো ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে একটা নিয়ম তোমাকে ফলো করতে হবে না, প্রথমে কি না প্রথমে সাবজেক্ট লিখতে হবে। দেখো সাবজেক্ট তাহলে কি লিখবো, ফাদার, তাহলে উত্তরটা লিখছি ফাদার। তারপর লিখবো কি না পুট মানে ভার্ব, তাহলে লিখবো পুট দ্য লেটার, ঠিক আছে। তাহলে উত্তরটা লিখবো ফাদার পুট দ্য লেটার। এরপরে দেখো এরপরে কি লিখবো না, এরপরে লিখবো উত্তরটা, দেখো এখানে আমরা পড়েছি ফাদার পুট দ্য লেটার কোথায় রেখেছিলেন, এই যে ইন অ্যান এনভিলোপ, এইটা লিখবো ইন অ্যান এনভিলোপ, এটা লিখবো অ্যান্ড সিল ইট, ঠিক আছে। তাহলে ইন অ্যান এনভিলোপ, এটাকে একটা খামের মধ্যে রেখেছিলেন, অ্যান্ড সিল ইট মানে এটাকে মুখ বন্ধ করে দিয়েছিলেন, তাহলে এটা লিখবো উত্তর, ঠিক আছে। এরপরে দেখো সেকেন্ড কোশ্চেন রয়েছে যে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, 6-এর বি এর দাগে লেখা আছে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, তাহলে হোয়াট ডিড স্বামী মানে স্বামী কি ব্যর্থ হয়েছিল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের সম্বন্ধে চিন্তা করতে। তাহলে এখানে উত্তরটা লিখবো কি না স্বামী, প্রথমে সাবজেক্ট লিখবো, তাহলে প্রথমে লিখে দেবো স্বামী। তারপরে দেখো এই যে এখানে লেখা রয়েছে ফেল, এই যে ফেল, যে এখানে ফেল তো ভার্ব, তার জন্য এখানে ডিড, এই যে ডিড যখন উঠে যাবে, এই যে ডিড লেখা রয়েছে, তার মানে আমাকে ফেলটা কি লিখতে হবে, ফেলটা কি করতে হবে, ফেল্ড লিখতে হবে, কি লিখতে হবে ফেল্ড, FAILED, তাহলে আমাকে কি করতে হবে ফেল্ড করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো ফেল্ড, তাহলে স্বামী ফেল্ড টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, এটা লিখে দেবো। তাহলে উত্তরটা লিখবো স্বামী ফেল্ড টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। এরপরে দেখো উত্তরটা কি লিখবো, যে এখানে লেখা রয়েছে এই যে ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, তাহলে এটা পুরোটা লিখে দেবো যে ইফ স্যামুয়েল থেকে একদমে লেটার অবধি, ঠিক আছে। এরপরে দেখো হাউ ডিড স্যামুয়েল লুকড, দেখো এখানে এটাও পাস্ট টেন্সে লেখা রয়েছে, হাউর উপরে কি লেখা রয়েছে ডিড লেখা রয়েছে, তাহলে যেহেতু ডিড লেখা রয়েছে আমরা এখানে যে সাবজেক্টের পরে যে ভার্বটা লিখবো, যখন উত্তর লিখবো ইংরেজিতে তখন লুকটাও কি হবে, এখানে লুকটা তো ভার্ব, তাহলে লুকটা কি হবে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি লিখবো, উত্তর লিখবো যে স্যামুয়েল, প্রথমে লিখবো কি স্যামুয়েল, তাহলে প্রথমে লিখে দিলাম স্যামুয়েল,
তারপর কি লিখবো, এই যে দেখো লুকড লেখা আছে, এটা আমরা লিখবো কি লুকড, LOOKED, তাহলে লুকড এটা আমরা লিখব। তাহলে স্যামুয়েল লুকড, তাহলে স্যামুয়েল লুকড যখন হাউ দিয়ে প্রশ্ন থাকবে তখন আমরা উত্তর লেখার ক্ষেত্রে কি লিখবো, অ্যাজ লিখবো। যখন হাউ দিয়ে প্রশ্ন থাকবে তখন উত্তর আমরা কি দিয়ে লিখবো, অ্যাজ দিয়ে। তাহলে দেখো এখানে লিখাবো যে স্যামুয়েল লুকড অ্যাজ, ঠিক আছে। কীভাবে দেখতে ছিল না, তাই দেখতে ছিল দেখো আমরা ইউনিট যে লাস্টের দিকে পড়েছি আমরা, দেখো এই যে লেখা আছে টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস, তাহলে আমরা এগুলো কমা কমা দিয়ে লিখে দেবো। তাহলে কি লিখবো, স্যামুয়েল লুকড কী হবে, এই যে ডার্ক ফেস, তারপর লিখবো কমা দিয়ে হিট থিন মাস্টিক, তারপর লিখবো কি আনসেভেন চিক, তারপর কি লিখবো ইয়েলো কোট লিখে ফুল স্টপ দেবো, আর কিছু লেখার দরকার নেই, এতটা অবধি। তাহলে এতটা অবধি তোমাকে লিখতে হবে। তাহলে তোমাকে এই ডার্ক ফেস থেকে এই কোড অবধি এতটা অবধি লিখলে হবে, ঠিক আছে। তাহলে সমস্ত ইউনিট 2 এর সমস্ত অ্যাক্টিভিটির কোশ্চেনগুলো সলভ হয়ে গেছে।